আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? ওয়েলকাম টু মাই পেজ আরিয়ানস টিনি টেল। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে কালকে আমার ছুটি ছিল, দেন একটা দিন সারাদিন পরে ছুটি পাইলে যা হয়, সারা সপ্তাহ পরে, এটা আসলে অনেক লং টাইম পরেই ছুটিটা পাইলাম। তো ছুটির দিন আর একটু মাংস হবে না তা তো না। তো কাজ করার ফাঁকে ফাঁকে সকাল থেকে অনেক কাজ করছিলাম, সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি। দেন এই যে রান্নার টাইমটায় ফোনটা হাতে পাইছি, তো ভিডিও করলাম। বাবু তখন বাসায় ছিল না, ও একটু আম্মুর সাথে বাইরে গেছিলো। দেন এই যে আমার শিলপাটাতে আমি মশলাটা বেটে নিয়েছি, আর এর ফাঁকে একটু গানও শুনতেছিলাম। দেন একটু সবজিও করলাম এর সাথে, কারণ শুধু মাংস আমার আম্মু আবার খাইতে চায় না, পছন্দ করে না, তো এমনি একটু সবজিও সাথে দিতে হয়। তো এই যে লাস্ট আমার শেষ মাংস রান্না করা। দেন আমি এটা গোছানো অগোছালো আছে সব কিছু, এখন সব গোছাবো। তো এর মধ্যে টুকটাক আরও কাজ করছি, এর মধ্যে হচ্ছে আমার ঘরে যত জিনিসপত্র ছিল সবগুলো পরিষ্কার করে ওই যে বাহিরে শুকাইতে দিছি। তো এগুলো আসলে একটা রোজকার কাজ, সপ্তাহ পরে শেষ করে একদিন বাসায় থাকলে দুনিয়ার কাজ বের হয়। তো আমার আবার রান্না করতে করতে একটু খিদা পেয়ে গেল, তো আমি একটু ভাজা নিয়ে নিলাম। এই চানাচুরটা আমার খুব পছন্দের। এই যে আমার বাবাটাও চলে আসছে এতক্ষণে, তো এসে আমাকে কেকটা হাতে ধরাই দিয়েছে, ওর হচ্ছে আপা কিনে দিয়েছে। তো এই যে খেটে এবার ওর গোসল টোসল ওর সব শেষ, এখন আমি ওকে খাওয়াবো দুপুরের খাওয়া। এবার এই যে ঘুমাইতে চলে গেছে, ডাকতেছে আমাকে কীভাবে দেখেন। এখন ওর ঘুমানোর টাইম, তো এখন ওকে আমি ঘুম পড়াবো। ঘুম পড়াই দিয়ে দেন এই যে আমার বাবাটা কিউট বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু। তো আমার বাবাটা ঘুমাই গেছে, অনেক গরম লাগতেছিল ওর। দেন এই যে আমি খাইতে বসে গেছি। সালাদটা আমার আম্মু বানাইছে, অনেক মজা হয়েছিল। দেন আমি সালাদ দিয়ে আর হচ্ছে দিয়েই ভাত খেয়েছি কোনো রকম। এই যে খুবই মজা ছিল। আর আমার হচ্ছে অভ্যাস কি, খাওয়ার শেষে আমি হাড়গোড়গুলো রেখে দিই জমায়ে, দেন খাওয়ার শেষে আস্তে 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 চিবাই চিবাই খাই। এটা খুব মজা লাগে, এটা অনেকেই করেন আমি জানি, একটু কমেন্ট করে যাবেন কে কে করেন। তো এই যে ঘুমটা ভেঙে গেল, উঠেই কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর এই দেখেন কীভাবে হফ ফুলায় থাকে আমার ছেলে, আমার খুব হাসি পায় এগুলো দেখলে। তো এই যে একটু বাইরে নিয়ে গেলাম বিকালবেলায়, তারপর সন্ধ্যার সময় একটু ওকে করে দিলাম, নাস্তা বানাই দিলাম, বললাম যে চলো। মানে অনেকক্ষণ নিয়ে হাঁটাহাঁটি করছি, করার পর হচ্ছে নিয়ে আসছি, কিন্তু আজকে কোলে থেকে নামবে না। আম্মা একদিন বাসায় আসছে, আজকে তো কোলে উঠতেই হবে। তো এই যে কোলে ওঠার পরে এই বিস্কিটটা ওকে ওর আন্টি দিয়েছে, কিন্তু খাবে না। এখন পেঁয়াজি দেখছে আমি বানাচ্ছি, তো এটা ভাজা পোড়া তো আমি ফার্স্টেই বলছিলাম যে ওর অনেক পছন্দ, আপনারা তো জানেনই যে আরিয়ান ভাজা পোড়া কত পছন্দ করে। তো বিস্কিটটা দিয়ে দিয়েছে, এখন ওইটা নিবে। তো কোলে উঠে দেখতেছে যে কিভাবে আসলে ভাজাটা হচ্ছে, ও দেখবে, এটা ওর খুব ভালো লাগে দেখা। তো আমার কোলে উঠে দেখতেছে, দেন আমি ওকে বাটিতে দিয়ে দিলাম, দিয়েও নিয়ে গেল। আর আমার এই যে চলতেছে ভাজাভাজি কাজ। দেন সন্ধ্যায় একটু চা না হইলে তো হয় না, তো আজকে আমি আর আমার প্ল্যান করছি যে হচ্ছে দুধ চা খাবো। তো মশলা দিলাম একটু, মশলা চাটা এটা আমার আম্মু খুব পছন্দ করে। আমার আর চা বানানোটা কম বেশি আল্লাহর মতো সবাই পছন্দ করে, আমি খুব সুন্দর চা বানাই।